আর রোজই শুনি এই মরে মরে এই যায় যায়, তো বয়স তো 80-র উপরে, তো তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্ডাকাটি করতে লাভ নাই। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি চাইলেও আওয়ামী লীগ সরকার সেই অনুমতি দেয়নি। শুধু তাই না, তাকে নিয়ে একের পর এক বাজে ও অশালীন মন্তব্য করে গেছেন শেখ হাসিনা। অথচ পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে শোনা যায়নি বেগম জিয়াকে। বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যে শেখ হাসিনা বেগম জিয়া ও তার পরিবারকে ছোট করে কথা বলেন। বাদ যায়নি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়া পরিবারের শিক্ষাগত যোগ্যতা নিয়েও অশালীন মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে। শুধু তাই না, যখন বিএনপির পক্ষ থেকে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানানো হয়, তখন শেখ হাসিনা বলেছিলেন খালেদা জিয়ার বয়স 80-র উপরে হয়েছে, মৃত্যুর সময় হয়েছে, এত কান্নাকাটি করে লাভ নেই। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুটু একে হাসপাতালে যান, আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানে। আর রোজই শুনি এই মরে মরে এই যায়, তো বয়স তো 80-র উপরে, তো তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্ডাকাটি করতে লাভ নাই। অথচ 15 বছরের বেশি সময় নানান অত্যাচার ও কটু কথা শোনার পরেও কখনো পাল্টা জবাব দেননি বেগম জিয়া। 2014 নির্বাচনে যখন ভোট কারচুপি করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন বেগম জিয়া বলেছিলেন তারা নিজেরাই পচে দুর্গন্ধ ছড়াবে। এছাড়াও যখন বেগম জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেয় আওয়ামী লীগ সরকার, তখনও কান্না বিজড়িত কণ্ঠে বেগম জিয়া শুধু বলেন, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। দরজা ভেঙে, আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে, এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। তবে 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর পাল্টে যায় পরিস্থিতি। অন্তর্বর্তীকালীন সরকার বেগম জিয়াকে মুক্তি দেয় এবং তার বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও সব বাধা তুলে নেওয়া হয়। চিকিৎসা নিতে লন্ডন যাওয়ার আগে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার সাথে দেখা করেন। নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, হাসিনার আমলের অত্যাচার নিয়ে প্রশ্ন করা হলেও বেগম জিয়া কোনো বাজে মন্তব্যই করেননি। উল্টো বলেন, রাগ করে কি করব, আল্লাহর কাছে বলি। এছাড়াও 7 আগস্ট বিএনপির সমাবেশে হাসপাতাল থেকে দেয়া ভিডিও বার্তায় বেগম জিয়া প্রতিহিংসা নয় বরং ভালোবাসা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন, এবং বার্তার শুরুতে তিনি আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতেও ভুল করেননি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। সকল বাধার অবসান ঘটিয়ে 7 জানুয়ারি বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। দীর্ঘ 8 বছরের বেশি সময় পর নিজ সন্তানকে বুকে টেনে নেন তিনি। শত অত্যাচারের পরও কখনোই বেগম জিয়া শেখ হাসিনাকে নিয়ে কোনো কটু মন্তব্যই করেননি। সুস্থ হয়ে তিনি দেশে ফিরে আসবেন এমন প্রত্যাশা সবার।